একজন পিয়াসা ব্যক্তিকে পানি পিলানের বদৌলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান হয়ে যাওয়া। হযরত ইব্রাহিম খাওয়াস রহমাতুল্লাহি আলাইহি সেই যুগে বহুত বড় এক আল্লাহর ওলি ছিলেন। সে বলেন, আমি এক সফরের মধ্যে ছিলাম, আর ওই সফরে আমার শাদীদ পানির পিপাসা লাগলো। আর সেই পানির পিপাসা লাগার পর আমি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। এক ব্যক্তি এসে আমার মুখের মধ্যে পানি ছিটিয়ে দিলেন। আমি যখন বেদার হইলাম, বেদার হওয়ার পর আমার চোখ খুললো। খোলার পরে দেখি বহুত সুন্দর একজন নজওয়ান ঘোড়ার উপরে বসে আছে। সে আমাকে একটু পানি পান করালো আর আমার সাথে অল্প একটু সময় কাটালো। তারপরে আমাকে বলল যে, আপনি কি ভাবছেন বা কি দেখছেন? তো আমি বললাম, এইটা মদিনা, সুতরাং তুমি যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দিয়ে আমার সালাম পৌঁছে দাও। আর যে বলবে যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ভাই খেজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে সালাম পাঠিয়েছে। এই নজওয়ান কে ছিল? এই নজওয়ানও ওই জামানার বহুত বড় এক আল্লাহর ওলি ছিলেন। ইনার নাম ছিলেন শেখ আবুল খাইর কাতাআ রাহমাতুল্লাহি আলাইহি। কিন্তু নজওয়ান অবস্থাতেই আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। এই শেখ আবুল খাইর কাতাআ রাহমাতুল্লাহি আলাইহি ওখান থেকে মদিনায় গেলেন, 5 দিন থাকলেন। সে বলছেন যে 5 দিনের মধ্যে আমি কোনো স্বাদ এবং আনন্দ পাই নাই। 5 দিন পর আমি যখন রোজায়ে রসুল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারকের পাশে গেলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে আমি সালাম করলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার মেহমান হতে চাই, আপনি আমাকে মেহমান হিসাবে কবুল করুন। আর সেখান থেকে দোয়া করে আমি মসজিদে নববীর মেম্বরের পিছনে এসে বসে গেলাম অথবা শুয়ে পড়লাম। রাত্রির বেলা আমি স্বপ্নে দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সম্মুখে, আমার স্বপ্নে আমার সম্মুখে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম পাশে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমাকে ডাক দিলেন আর বললেন, উঠো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সম্মুখে এসেছে। তো আমি উঠে গেলাম। উঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 চোখের মধ্যে চুম্বন করলাম। চুম্বন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে ব্যক্তিকে পানি পান করায়ছো সে বহুত বড় এক আল্লাহর ওলি, সে হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহি। তার বদৌলতে আজকে তুমি আমার মেহমান হয়ে গেলে। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ আবুল খাইর কাতাআ রাহমাতুল্লাহি আলাইহির হাতের মধ্যে একটি রুটি তুলে দিলেন। সেই রুটিটা সে শেখ আবুল খাইর কাতাআ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সেই রুটিটা আমি রাত্রে স্বপ্নের মধ্যেই অর্ধেক খাইলাম আর অর্ধেক আমার হাতের মধ্যে রেখে দিলাম। সকালে যখন আমি বেদার হইলাম, বেদার হওয়ার পর দেখি ওই অর্ধেক রুটি আমার হাতের মধ্যে আছে। তো সুতরাং আমরাও মেহমান নওয়াজ হব, মেহমান নওয়াজি করব। কিন্তু আমাদের মধ্যে যে মেহমান নওয়াজির সিস্টেম, যে আমরা গরিব এবং মিসকিন জরুরতমন্দ যারা, তাদেরকে আমরা মেহমান নওয়াজি করি না, কিন্তু ধনী মানুষদেরকে আমরা বাড়িতে ডেকে নিয়ে এসে খানা খিলাই অথবা তাদেরকে দাওয়াত দেই। এইটা হইলো আমাদের মেহমান নওয়াজি। কিন্তু আসল মেহমান নওয়াজি তো তাকেই বলা হবে যে ব্যক্তি জরুরতমন্দ, তাকে আপনি খেলাতে হবে, তাকে আপনি দিতে হবে। এই ধরনের গরিব মানুষদেরকে আপনি দেখে দেখে যদি মেহমান নওয়াজি করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মধ্যেই আপনি আল্লাহ রসুলের মেহমান হইতে পারবেন। আর যদি তা সম্ভব না হয়, কিয়ামতের ময়দানে আপনি গরিব এবং মিসকিনদেরকে মেহমান বানানোর সৌরতে, তাদেরকে দান সাদকা করার সৌরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান কিয়ামতের দিন আপনি নিজেই হয়ে যাবেন। আল্লাহ রসুল আপনাকে মেহমান হিসাবে কবুল করবে। তো সুতরাং এখন কথা হলো যে আমরা গরিব এবং মিসকিনদের, ফকির মিসকিন গরিব জরুরতমন্দ মানুষদেরকে আমরা মেহমান বানাবো। বাড়িতে কোনো কিছু যদি হয়, ধনী মানুষকে দাওয়াত দিয়ে বাদ দিয়ে আমরা গরিব মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো। আর হাট বাজারে ফকির মিসকিনরা হাত পাতে, সেখানে আমরা 1-2 টাকা দিতে পারি না, কিন্তু কোনো ধনী একজন বন্ধু মানুষ যদি আসে, তার জন্য আমরা 50 টাকা 100 টাকা পর্যন্ত 4 ঘরের মধ্যে লুটিয়ে দেই, কোনো কিছুই ভাবি না। তো সুতরাং এইটা মেহমান নওয়াজি নয়। আপনার মেহমান নওয়াজি করতে হবে গরিব দুঃখী ফকির মিসকিন
এবং দুর্বল মানুষ যারা আছে তাদের মেহমান নওয়াজি যদি আপনি করেন, কিয়ামতের ময়দানে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান হিসাবে আল্লাহ রাসূল আপনাকে কবুল করবে। তো আজকের ঘটনা এতটুকুই। আপনারা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে শেয়ার করবেন, আর ফেসবুক পেজ ফলো করে রাখবেন। এই ধরনের ওয়াকিয়া, আমি ইসলামিক ওয়াকিয়াগুলো আমি আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ।